হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের দীর্ঘ উত্তরধর্মী। আজকে আমরা সবগুলো অঙ্ক করব। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 135 পৃষ্ঠায়। দেখো, একের দাগে বলেছে প্রমাণ করো যে tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি সমান সমান সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমাদের প্রমাণ করতে বলেছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষটা তুলে নেব। তাহলে বাম পক্ষটা কি আছে? tan a প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান। এবার আমরা সূত্র প্রয়োগ করব। তো দেখো, এখানে সাইন কসে আছে, তাই আমরা এটাকে ট্যান এই পুরোটাকে থিটা ধরবো। তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি যে সাইন থিটা বাই কস থিটা। থিটা বলতে এখানে এ প্লাস বি, তাহলে সাইন থিটা বাই কস থিটা। কস থিটা বলতে এখানে এ প্লাস বি মাইনাস, আবার এটাকেও একই রকম ভাবে করবো, তাহলে সাইন থিটা বাই কস থিটা হবে। তাহলে আমরা জানি যে ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? তো সমান সমান। এবার আমরা কি করব? লসাগু করব। তাহলে লসাগু করছি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হবে লসাগু। তো লসাগুর সময় জানি আমরা এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা। এটা দিয়ে ওপরটাকে গুণ করতে হবে। তো ওপরে আছে সাইন এ প্লাস বি আর গুণ হবে কস এ মাইনাস বি মাইনাস, আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা। তাহলে এটার এটা উপরটা গুণ হবে। তাহলে ওপরে আছে, এখানে আছে কস এ প্লাস বি আর ওপরে আছে সাইন এ মাইনাস বি সমান সমান। দেখো, এটা সূত্র পড়ে গেল। আমি এটাকে যদি এ ধরি, মানে এই পুরোটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দাঁড়াচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা সূত্র কি? আমরা জানি যে সাইন এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে এ প্লাস বি বলতে হলো এ, মাইনাস বি বলতে এখানে হলো এ মাইনাস বি, বুঝলে? আর নিচে দেখো আছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এর সূত্র হয় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আরেকটা আছে যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কিন্তু আমাদের প্রমাণে যেহেতু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ আছে, তাই আমরা এই সূত্রটাই দিব। সমান সমান। দেখো, ওপরে সাইন, এখানে কি হবে? এ প্লাস বি আর মাইনাস দিয়ে গুণ করে ব্রেকেটটা তুলতে হবে। তাহলে মাইনাস এ প্লাস এ হবে মাইনাস এ, আর মাইনাস এ মানে আসবে প্লাস বি। তাহলে দেখো, এখানে মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে, আর আর নিচে যা আছে তাই লিখবো, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে সাইন, একটা বি আর একটা বি যোগ করব, মানে 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমাদের দেখো প্রমাণে কিন্তু এটাই দিয়েছে, সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ প্রমাণিত, প্রুফড। দুয়ের দাগে আছে যদি ট্যান বিটা সমান সমান এন সাইন আলফা কজ আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা হয়, তবে দেখাও যে ট্যান আলফা মাইনাস বিটা সমান সমান 1 মাইনাস এন ট্যান আলফা। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব? প্রথমে আমরা বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা কি আছে? বাম পক্ষটা আছে ট্যান আলফা মাইনাস বিটা। তো আমরা বাম পক্ষটা প্রথমে তুলে নিলাম, ঠিক আছে? সমান সমান। এবার ট্যান আলফা মাইনাস বিটা এর সূত্র দেবো। এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে ট্যান এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি? ট্যান এ মাইনাস বি এর সূত্র জানি, আমরা জানি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো এখানে এ বলতে আলফা, বি বলতে বিটা, ঠিক আছে? তো সমান সমান। এবার আমরা সূত্র প্রয়োগ করব। দেখো, ট্যান আলফা মানে আমরা লিখতে পারি যে সাইন আলফা বাই কজ আলফা, আবার মাইনাস ট্যান বিটা। ট্যান বিটা দেখো মান দেওয়া আছে, তো আমরা এখানে ট্যান বিটার জায়গায় ট্যান বিটার মান বসিয়ে দেবো। কি মান আছে? এন সাইন আলফা কজ আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। আর নিচে দেখো কি আছে? 1 প্লাস ট্যান আলফা। ট্যান আলফার জায়গায় আমরা লিখে নেবো যে সাইন আলফা বাই কজ আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে ট্যান বিটার জায়গায় ট্যান বিটার মান বসাবো এন সাইন আলফা কজ আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? তো সমান সমান। এবার কি করবো আমরা? এবার আমরা উপরে লসাগু নেব। তাহলে উপরে লসাগু কি হবে? কজ আলফা আর হবে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা হবে লসাগু। তো লসাগুর সময় আমরা জানি যে এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করার সময় এটা আর এটা কেটে যাবে, থাকবে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা দিয়ে আবার সাইন আলফাকে কী করতে হবে? গুণ করতে হবে। তো আমরা একবারে গুণ করে দিচ্ছি। তাহলে সাইন আলফা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে হবে যে সাইন আলফা মাইনাস, আবার সাইন আলফা দিয়ে এটাকে গুণ করলে হবে এন সাইন কিউব আলফা
মাইনাস, এবার দেখো এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন এটা কেটে যাবে, থাকবে কজ আলফা। কজ আলফা দিয়ে যখন ওপরটাকে গুণ করব তখন হবে এন সাইন আলফা, আর এখানে হবে কস স্কোয়ার আলফা। ঠিক আছে, একই রকমভাবে আমরা এবার নিচে এখানে লসাগু নেব। নিচে কী হবে, কজ আলফা 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা হবে লসাগু। তো লসাগুর সময় জানি যে এটা নিচে মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, তাহলে এটা আবার ওপরটার সঙ্গে 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে গুণ হয়ে গেলে এটাই হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই একবারে তাহলে হবে কজ আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কজ আলফা। ঠিক আছে, প্লাস এবার দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে 1 দিয়ে উপরটাকে গুণ করলে আসবে যে এন সাইন স্কোয়ার আলফা কস আলফা। ঠিক আছে, তো এবার দেখো সমান সমান, তো আমরা যদি ওপরটা যা আছে তাই রাখি, আর এই হেড বাইটা যদি আমরা গুণ করি তাহলে এটা উল্টে যাবে, উল্টে যাওয়ার সময় কিন্তু এটা আর এটা কেটে যাবে, তাহলে ওপরে কিন্তু শুধু এটা আর নিচে থাকবে এটা। ঠিক আছে, তো আমরা এটা কেটে দিলাম মনে মনে। ঠিক আছে, তাহলে ওপরে আছে সাইন আলফা মাইনাস এই দুটো থেকে কি কমন যাবে, এন সাইন আলফা কমন যাবে, তাহলে কি থাকে, তাহলে থাকে এখানে সাইন স্কোয়ার আলফা আর মাইনাস, আর এই মাইনাস গুণ করে হবে প্লাস, তাহলে এন সাইন আলফা কমন দিলে হবে এখানে কস স্কোয়ার আলফা। আর নিচে দেখো এখান থেকে কি কমন যাবে, এখানে কজ আলফাই থাকবে, মাইনাস এই দুটো থেকে কমন যাবে এন সাইন স্কোয়ার আলফা কমন যাবে, এন সাইন স্কোয়ার আলফা। ও আচ্ছা, এখানে কমন না, এখানে কেটে যাবে, দেখো এখানে এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তো এটা কেটে যাবে, তাহলে এখানে নিচে শুধু কজ আলফা থাকবে। ঠিক আছে, তাহলে ওপরে সাইন আলফা মাইনাস এন সাইন আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই কজ আলফা হলো নিচে। এবার দেখো এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত, 1, তাহলে উপরে কী থাকছে সাইন আলফা মাইনাস এন সাইন আলফা বাই কজ আলফা। তো এই লাইনটা আমরা পরের লাইন লিখবো। তো দেখো শেষের লাইনটা আমি লিখে নিয়েছি সমান সমান। এবার আমরা উপরের থেকে আমরা এখানে সাইন আলফা কমন নিয়ে নেব, সাইন আলফা যদি কমন নেই তাহলে থাকবে 1 মাইনাস এন, আর নিচে হবে কজ আলফা। তো আমরা 1 মাইনাস এনটাকে সামনে রেখে আমরা সাইন আলফা বাই কজ আলফা মানে আমরা জানি যে ট্যান আলফা, তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, তো আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। সরি, অঙ্কটিতে একটু সাউন্ডের প্রবলেম ছিল, তো আমি অঙ্কটা আবার প্রথম থেকে করছি। 3-এর দাগে আছে যদি এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে দেখাও যে 2 cos 2 থিটা সমান সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন। তো আমরা প্রথমে হয়ের আগে যেটা আছে সেটা প্রথমে তুলে নেব, এবার আমরা সাজিয়ে নেব। আমরা লিখবো যে ট্যান লিখবো যে থিটা প্লাস 120 ডিগ্রি বাই লিখবো আমরা ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান এম বাই এন। তো দেখো মনে মনে গুণ করো, দেখো এটার সাথে এম গুণ আছে, তাহলে এটার সাথে এম গুণ আছে, আবার এইদিকে এন গুণ আছে, তার মানে এই লাইনটা যাবো সেই লাইনটা একই কথা। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে ট্যান থিটা মানে আমরা লিখে দেবো যে সাইন থিটা, থিটা বলতে এখানে থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা বাই কস থিটা, থিটা বলতে এখানে থিটা প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। একই রকমভাবে নিচে করব, ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, আর এখানে থিটা বলতে থিটা মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, সমান সমান এখানে যা আছে তাই রাখবো। এবার বা এখানে হবে, আমি একবারে করছি, তাহলে ওপরে যা আছে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি, আর এই নিচেরটা উপরে চলে যাবে, তাহলে হবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি, আর এবার এটা আর এটা নিচে থাকবে, তাহলে হবে কস থিটা প্লাস 120 ডিগ্রি আর সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান হবে এম বাই এন। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব। তো লিখে দিচ্ছি যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, যে লব যোগ হর বাই লব বিয়োগ হর, লব মানে এই ওপরেরটা, তাহলে লব ওপরটা লিখে নিচ্ছি, লব মানে এই ওপরেরটা, লব যোগ হর, হর মানে কি নিচেরটা, লব যোগ হর বাই হবে লব বিয়োগ হর। লব বলতে উপরেরটা সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস লব বিয়োগ হর, হর মানে নিচেরটা, তাহলে কস থিটা প্লাস 120 ডিগ্রি আর হবে সাইন থিটা মাইনাস কত আসবে 30 ডিগ্রি সমান সমান। এবার ডান পাশে যেহেতু জায়গা নেই তো আমি নিচে লিখছি, এখানে লিখছি, তাহলে এখানেও আমাদের যোগভাগ প্রক্রিয়া দিতে হবে, লব হলো উপরেরটা হর হলো নিচেরটা বাই লব বিয়োগ হর। তাহলে বা
এবার দেখো এখানে এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রটা আমরা কি জানি, সাইন এ প্লাস বি, এ বলতে এখানে থিটা প্লাস 120 ডিগ্রি, এ প্লাস বি, বি বলতে এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি। আবার দেখো নিচে দেখো, এটা সূত্র পড়বে, এটাকে এ ধরলে এটা বি ধরলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি, এ বলতে এখানে থিটা প্লাস 120 ডিগ্রি, এ মাইনাস বি বলতে এটা, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস থিটা, আর মাইনাসে মাইনাস আসবে প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, সমান সমান এখানে যা আছে তাই লিখবো, এম প্লাস এন বাই এম মাইনাস এন। তো বা ওপরে কি হবে, ওপরে হবে সাইন, দেখো এখানে 120 আর 120 থেকে যদি আমরা 30 বিয়োগ করে দিই তাহলে কত আসবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 2 থিটা, আর এখানে হবে সাইন, এখানে হবে দেখো এই থিটা আর এই থিটা কেটে দিচ্ছি, আর এখানে 120 আর 30, তাহলে যোগ করে দিলে কত আসবে, 150 ডিগ্রি, সমান সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন। এবার দেখো ওপরে আছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হলো কস থিটা, তাহলে কস 2 থিটা হবে, আর নিচে আছে সাইন 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রির মান কত, তো আমি এখানে বের করে দেখাচ্ছি। দেখো সাইন 150 ডিগ্রির মান আমরা লিখবো যে সাইন 1 ইন্টু 90, বা লিখতে পারো 2 ইন্টু 90 লিখতে পারো, 2 ইন্টু 90 মাইনাস, মানে 180 থেকে কত বিয়োগ করতে হবে, 30 বিয়োগ করতে হবে, তাহলে 2 ইন্টু 90 যদি হয় তাহলে কোন পাদে আছে, 2 ইন্টু 90 মানে এখানে আসবে, মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, তার মানে এই পাদে থাকবে, অর্থাৎ দ্বিতীয় পাদে সাইনটা কী হয়, পজিটিভ হয়, তাহলে সাইন পজিটিভ হয় তাহলে চিহ্নটা প্লাস থাকবে, আর যেহেতু এখানে 90-এর সঙ্গে 2 মানে যুগ্ম সংখ্যা আছে তাই এটা সাইন সাইনই থাকবে, তাহলে সাইন কত আসবে 30 ডিগ্রি, তাহলে সাইন 30-এর মান কত, হাফ, তাহলে আমি একবার বসিয়ে দিচ্ছি 1/2, তাহলে সাইন 150-এর মান হলো 1/2, আর এখানে আছে এম প্লাস এন বাই এম মাইনাস এন। ঠিক আছে, তো এবার দেখো তাহলে এটা কি উল্টে যাবে, তাহলে উল্টে গেলে এটা কি 2টা উপরে যাবে, একটা নিচে আসবে, আর 1 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করলে ওটাই হয়, তো একবার লিখে দিচ্ছি 2 cos 2 থিটা সমান সমান এখানে থাকছে এম প্লাস এন বাই এম মাইনাস এন। তো আমাদের দেখো প্রমাণে কিন্তু এটাই আছে, প্রমাণে আছে 2 cos 2 থিটা সমান সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন, তো আমরা প্রমাণ করে নিলাম, তো প্রুফড, প্রমাণিত। 4-এর দাগে আছে সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা মাইনাস ফাই সমান সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হলে দেখাও যে tan পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু tan পাই বাই 4 মাইনাস ফাই সমান সমান এক্স, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে হোলের আগে এই পুরোটা আমরা তুলে নেব, কি আছে যে সাইন থিটা প্লাস ফাই বাই আছে কস থিটা মাইনাস ফাই সমান সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে, তো আমি তুলে নিলাম। এবার আমরা এটাকে উল্টে দেব, মানে নিচেরটা ওপরে দেব আর উপরেরটা নিচে দেব, উল্টে দিলাম, এখানে একই রকমভাবে আমাদের এখানেও উল্টে দিতে হবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, তো এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, কিন্তু আমরা উল্টোটা দেবো, যোগ ভাগ প্রক্রিয়া কি হয়, লব যোগ হর হয়, আমরা ভাগ যোগ দিব, মানে লব বিয়োগ হর বাই লব যোগ হর দিব। ঠিক আছে, তাহলে লব হলো উপরেরটা, লব মানে যোগ হর হয়, কিন্তু আমরা লব বিয়োগ হর মানে উল্টোটা দিব, লব বিয়োগ হর, হর বলতে নিচেরটা, লব বিয়োগ হর বাই লব লব যোগ হর সমান সমান একই রকমভাবে আমরা এখানে সূত্র দেবো, লব যোগ হর বাই লব বিয়োগ হর দিব, প্রথমে লব বিয়োগ হর বাই লব যোগ হর 1 মাইনাস এক্স। তো বা এখানে দেখো এখানে সূত্র পড়ে যাচ্ছে কস, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র হয় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তো আমরা সূত্র দিয়ে দিচ্ছি কস এ কস বি, মাইনাসের সময় সবসময় মনে হবে প্লাস হবে, প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এরপরে কি আছে, মাইনাস আছে, তো মাইনাস যেহেতু আছে তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে, তাহলে সাইন এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র কি হয়, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই নিচে দেখো কস এ মাইনাস বি এর সূত্রটা তাহলে কি হবে, কস এ কস বি, মাইনাসের সময় কি হয় প্লাস হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি প্লাস, এবার সাইন এ প্লাস বি আছে, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান সমান, দেখো এখানে কি আছে 1 প্লাস এক্স
মাইনাস ওয়ান মাইনাস এক্স আছে, তো আমরা এখানে লিখবো ওয়ান প্লাস এক্স আর মাইনাস দিয়েটা গুণ করে দেবো, তাহলে মাইনাস ওয়ান প্লাস এক্স হবে, আর নিচে হবে ওয়ান প্লাস এক্স আর এখানে প্লাস দিয়ে গুণ করলে ওয়ান মাইনাস এক্স যা আছে তাই হবে। তো বাহ, এবার ওপরে দেখো, ওপরে এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, কস থিটা কস ফাইভ প্লাস সাইন থিটা সাইন ফাইভ মাইনাস, আমাদের মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, মাইনাস সাইন থিটা কস ফাইভ মাইনাসে প্লাসে হবে মাইনাস কস থিটা সাইন ফাইভ বাই নিচে কি হবে, নিচে হবে কস থিটা কস ফাইভ প্লাস সাইন থিটা, নিচে যা আছে আমরা তাই লিখে নেবো, সাইন থিটা সাইন ফাইভ প্লাস সাইন থিটা কস ফাইভ প্লাস কস থিটা সাইন ফাইভ সমান সমান। দেখো এখানে কি হবে, ওয়ান আর ওয়ান কেটে যাবে, তো প্লাস মানে মাইনাস, তো কেটে গেলে কি হবে, এক্স আর এক্স থাকবে, অর্থাৎ যোগ করে দিলে আসবে টু এক্স, আর নিচে কি থাকবে, এবার এক্স আর এক্স কেটে যাবে, তাহলে থাকবে টু, তাহলে টু টু কেটে দিচ্ছি, তাহলে বা এবার ওপরে দেখো, ওপরে কস থিটা এখানে আছে আর এখানে আছে, তো এই দুটো থেকে আমরা কস থিটা কমন নেবো, বুঝলে। তো এই দুটো থেকে যদি আমরা কস থিটা কমন নিই তাহলে হবে কস থিটা, কস থিটা কমন দিলে এখানে থাকবে কস ফাইভ আর এখানে থাকবে মাইনাস সাইন ফাইভ। আবার একই রকমভাবে এই দুটো থেকে এবার আমরা কমন নেব সাইন থিটা, সাইন থিটা কমন নিলে কী হবে, সাইন ফাইভ মাইনাস কস ফাইভ, বুঝলে। এবার একই রকমভাবে নিচেও আমরা কমন নেব, মানে এটার মধ্যে আর এটার মধ্যে কস থিটা কমন নেব, তাহলে কস থিটা কমন নিলে হবে কস ফাইভ প্লাস কী হবে সাইন ফাইভ, তাহলে এই দুটো থেকে যদি কস থিটা কমন হয় তাহলে এখান থেকে কস ফাইভ আর এখানে থাকবে সাইন ফাইভ, প্লাস এই দুটো থেকে কমন নেব, তাহলে এখান থেকে কমন যাবে সাইন থিটা, তাহলে থাকবে সাইন ফাইভ প্লাস কস ফাইভ সমান সমান এখানে থাকবে এক্স। তো লিখবো বা, এবার দেখো ওপর থেকে কিন্তু কমন আর যাচ্ছে না, এখানে আছে কস ফাইভ মাইনাস সাইন ফাইভ আর এখানে আছে সাইন ফাইভ মাইনাস কস ফাইভ, মানে উল্টোটা দেওয়া আছে, তাই আমরা এখানে যা আছে তাই রাখবো, কস থিটা এখানে লিখে নেব কস ফাইভ মাইনাস সাইন ফাইভ, আর এখানে আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস যেটা কমন নেবো সেটা মাইনাসে প্লাসে মাইনাস করে দেবো একবারে, তাহলে সাইন থিটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে কস ফাইভ আর এটার সামনে হবে মাইনাস সাইন ফাইভ, বুঝলে। তোমরা যদি এই মাইনাস আবার গুণ করে দাও, দেখো আবার আগের লাইনটা চলে আসবে, দেখো এই যে মাইনাস আর মাইনাস গুণ করে দিলে আসবে কি প্লাস সাইন থিটা সাইন পাই, যে সাইন থিটা সাইন পাই, আবার প্লাসে মানে যে মাইনাস সাইন থিটা কস পাই, যে মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা কস পাই, বুঝলে। আমি আবারও বলছি এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে এখানে আসবে কস ফাইভ মাইনাস সাইন ফাইভ, যে কস ফাইভ মাইনাস সাইন ফাইভ, ওই মাইনাসটা একবারে প্লাসে মানে যে মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। তো আর নিচে দেখো কমন যায়, এখানে কস ফাইভ প্লাস সাইন ফাইভ কমন যায়, দেখো এখানেও কস ফাইভ প্লাস সাইন ফাইভ, এখানেও কস ফাইভ প্লাস সাইন ফাইভ, তো কমন নিচ্ছি কস ফাইভ প্লাস সাইন ফাইভ, তো এটা কমন নিলে কী থাকবে, এখানে কস থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটা, তাহলে সমান সমান এক্স। এবার দেখো উপরের থেকে কমন যায় কি, উপর থেকে কমন যায় কস ফাইভ মাইনাস সাইন ফাইভ, এটা কমন যায়, তাহলে এখানে কী থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে। আর নিচে থাকবে কস ফাইভ প্লাস সাইন ফাইভ আর এখানে থাকবে কস থিটা প্লাস সাইন থিটা সমান সমান এক্স। তো আমরা এবার এটাকে কি করব, এটাকে আমরা কস ফাইভ দিয়ে ভাগ করে দেবো, কী দিয়ে ভাগ করবো, কস ফাইভ, তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস টেন ফাইভ, কারণ কস ফাইভ দিয়ে যদি ভাগ করি এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে থাকবে সাইন ফাইভ বাই কস ফাইভ, মানে সাইন থিটা বাই কস থিটা, মানে আমরা জানি ট্যান থিটা, থিটা বলতে এখানে ফাইভ আছে, একই রকমভাবে এখানে আমরা কস ফাইভ দিয়ে ভাগ করবো, তাহলে এখানে ওয়ান প্লাস কী হবে ট্যান ফাইভ ইন্টু এখানে আমরা কী করবো কস থিটা দিয়ে ভাগ করবো, তাহলে এখানে ওয়ান মাইনাস এখানে হবে সাইন থিটা বাই কস থিটা, মানে হলো ট্যান থিটা, আর এখানে হবে ওয়ান প্লাস এখানে হবে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান সমান এক্স। তো বা এবার এখানে আমরা ওয়ানের জায়গায় এভাবে লিখতে পারি ট্যান পাই বাই ফোর লিখতে পারি মাইনাস ট্যান ফাই, কারণ ট্যান পাই বাই ফোরের মান হলো ওয়ান, আর এখানে লিখতে পারি ওয়ান প্লাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান ফাই। যদি বলো কেন লিখছি, কারণ সূত্র আকারে আনার জন্য, ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। আর এখানে ট্যান পাই বাই ফোর মান ওয়ান, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে আবার ট্যান ফাই আসবে। একই রকমভাবে এখানে করব ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান থিটা, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি হলো বাই ওয়ান প্লাস ট্যান এ লাগবে, তাহলে ট্যান এ বলতে এখানে ট্যান পাই বাই ফোর এর মান হলো ওয়ান ইন্টু কী আছে ট্যান থিটা, তো গুণ করে দিলে দেখো ওয়ান দিয়ে গুণ করে দিলে আবার কিন্তু এই লাইনটাই চলে আসছে সমান সমান এক্স, বুঝলে।
তো বা এটা তাহলে কার সূত্র, এটা হলো tan a মাইনাস বি সূত্র, a বলতে π/4 মাইনাস বি বলতে এখানে ফাই, আবার এটা হলো tan a মাইনাস বি সূত্র, অর্থাৎ π/4 মাইনাস থিটা সমান সমান এক্স। তো আমাদের দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, দেখো tan π/4 মাইনাস থিটা, এই দেখো tan π/4 মাইনাস থিটা ইন্টু tan π/4, এই দেখো tan π/4 মাইনাস ফাই, এখানে দেখো tan π/4 মাইনাস ফাই আছে সমান সমান এক্স। তো এটাই হবে প্রুফড, প্রমাণিত, প্রুফড। 5 দাগে আছে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা সমান সমান -3/2 হলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা সমান সমান 0 এবং sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা সমান সমান 0। তারপর দেখাও যে এটা। তো আমরা প্রথমটা প্রমাণ দেখাবো। তো আমরা কি করব, প্রথমে হোলের আগে যেটা আছে সেটা প্রথমে আমরা তুলে নেব। হোলের আগে কি আছে, cos বিটা মাইনাস গামা প্লাস cos আছে গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা সমান সমান -3/2, এটা আছে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেখো এই পুরোটা নিচে নাই মানে 1 আছে, তো এই দিকে গুণ হবে আর এই দিকে গুণ হবে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ আছে, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 2 cos কী হবে, আমি ফার্স্ট ব্র্যাকেট রাখছি, থার্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি একবার, হ্যাঁ। তো 2 দিয়ে এটাকে গুণ করে দেবো, 2 cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা, আমরা গুণটা পরে করব, গুণ আকারে রেখে দিচ্ছি। তো 2 দিয়ে আমরা এদিকে গুণ করে দিলাম, এবার এটা নিচে নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 দিয়ে এদিকে গুণ করলে আসবে -3 আসবে। তো বা 2, এবার এখানে এটাকে আমরা সূত্র দেবো cos a মাইনাস বি, তাহলে cos a মাইনাস বি এর সূত্র কী হয়, cos a মাইনাস বি এর হয় cos a, এটা হলো a, এটা b, তাহলে cos a cos b মাইনাসের সময় প্লাস হবে sin a sin b প্লাস, আবার এটা সূত্র দেবো cos, এটা হবে a, এটা হবে b, তাহলে cos a মাইনাস বি সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b প্লাস, আবার দেখো এখানে সূত্র দেবো cos a cos b প্লাস sin a sin b সমান সমান, দেখো এখানে কি আছে, -3 আছে। তো -3টাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে -3কে আমরা এভাবে লিখতে পারি যে -1 তাহলে মাইনাস প্লাস, তাহলে এই দুটো যোগ করলে আসবে 1 আর 1 যোগ করলে আসবে -2, আবার এখানে দেখো -1 আছে, তাহলে মাইনাস প্লাস, তাহলে -3 আসবে পরে, ঠিক আছে। তো আমি -3কে ভেঙে এভাবে লিখলাম। তো এবার দেখো এই -1টাকে সমান সমান এই পাশে আনবো, তাহলে হবে কি +1, আবার এই -1টাকে বসানবো হবে +1, আবার এই মাইনাসটাকে বসানবো হবে +1, আর প্লাস এটা সমান নাই মানে প্লাস আছে 2 ইন্টু এখানে যা আছে তাই লিখব। তো আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এখন গুণ করে দিই, তাহলে হবে cos বিটা cos গামা প্লাস, আবার 2 দিয়ে এটা গুণ করে দেবো 2 sin বিটা sin গামা প্লাস 2 দিয়ে আবার এটা গুণ করে দেবো 2 cos গামা cos আলফা প্লাস 2 দিয়ে গুণ করে দেবো sin গামা sin আলফা প্লাস 2 দিয়ে আবার এটা গুণ করে দেবো 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা। তাহলে এখানে কি থাকছে, সমান সমান ওপাশে থাকছে 0, কারণ সবগুলো আমরা এপাশে নিয়ে এসেছি। এবার দেখো এই 1টাকে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মানে কত, 1 প্লাস, আবার এই 1টাকে লিখতে পারি আমরা sin স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা মানে কত, 1, আবার এই 1টাকে লিখতে পারি আমরা sin স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার গামা প্লাস 2 যা আছে তাই লিখে নেব, 2 cos বিটা cos আলফা, 2 cos বিটা cos গামা আছে, cos গামা, ঠিক আছে, প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা প্লাস 2 কি আছে cos আলফা cos বিটা। তো লিখে নিচ্ছি cos, আমি এখান থেকে লিখছি, এখানে জায়গা হবে না, এখান থেকে লিখছি 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা সমান সমান 0।
এবার কি করবো বলো তো, এবার একদম সোজা দেখো এখানে সাইন যেগুলো আছে এটা এটা আর কোথায় আছে এটা, এই তিনটাকে একসঙ্গে রাখবো। কী আছে, সান স্কোয়ার আলফা প্লাস সান স্কোয়ার বিটা প্লাস সান স্কোয়ার গামা প্লাস, এবার সাইনগুলোকে একসঙ্গে রাখবো। দেখো এই একটা সাইন আছে, এই একটা আছে, আর কোথায় আছে, এই একটা আছে। তো আমরা প্রথমে সাজিয়ে লিখছি, এটাকে রাখছি 2 সাইন আলফা সাইন বিটা, তারপর লিখবো প্লাস 2 সাইন বিটা সাইন গামা, এটা লিখবো 2 সাইন বিটা সাইন গামা প্লাস আরেকটা সাইন কোথায় আছে, আরেকটা সাইন আছে এখানে 2 সাইন গামা সাইন আলফা প্লাস, এবার আমরা কসগুলোকে রাখবো, এটা এটা আর একটা কস কোথায় আছে, আরেকটা এই যে, ঠিক আছে। তো লিখে নিচ্ছি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস, এবার এখানে দেখো কস এখানে আছে, তারপর এখানে আছে, আরেকটা কোথায় আছে, এখানে আছে। তো আমি সাজিয়ে লিখছি 2 কজ আলফা, মানে এটাকে প্রথমে রাখছি কজ আলফা কজ বিটা প্লাস, তারপর লিখবো কজ বিটা কজ গামা, কোথায় আছে কজ, এই যেটা 2 কজ বিটা কস গামা প্লাস আরেকটা আছে 2 কস গামা কস আলফা সমান সমান হবে 0, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত এটা একটা সূত্র আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটা সি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, মানে এই পর্যন্ত একটা সূত্র হয় এ প্লাস বি প্লাস সি। তাহলে এ বলতে সাইন আলফা, বি বলতে সাইন বিটা, আর সি বলতে সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস, এবার এখান থেকে এইটুকুর আবার সূত্র আছে, এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা সূত্র হবে এ প্লাস বি প্লাস সি, এ বলতে কস আলফা প্লাস বি বলতে কস বিটা প্লাস সি বলতে কস গামা তার হোল স্কোয়ার সমান সমান 0। এবার আমরা জানি যে দুটি সংখ্যার বা রাশির যদি বর্গের সমষ্টি শূন্য হয় তখন তারা কি হয়, পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এটা এই দুটো রাশির মান শূন্য হবে, তাহলে হয় সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান সমান 0 হবে, অথবা কি হবে কজ আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান সমান 0, ঠিক আছে। তো আমরা একটা কিন্তু প্রমাণ করে ফেললাম, এই প্রমাণটা আমরা করে ফেললাম, কজ আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান সমান 0, এটা করে ফেললাম। এরপরে আছে তারপর দেখাও যে কস বিটা মাইনাস গামা সমান সমান কস গামা মাইনাস আলফা সমান সমান কস আলফা মাইনাস বিটা সমান সমান -1/2, মানে এই সবগুলোর মান -1/2, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো আমরা সবার শেষের লাইন কি পেলাম, এটা আর এটা পেলাম। তো আমরা প্রথমে এখান থেকে আমরা বের করে নেব সাইন আলফা প্লাস সাইন বিটা, এখান থেকে প্লাসটা এ পাশে নিয়ে নেব, মানে মাইনাস সাইন গামা হয়ে যাবে। তো এখান থেকে আমরা সাইন আলফা প্লাস সাইন বিটার মান বের করে নিলাম। আবার এখান থেকে আবার বের করে নেব যে কস আলফা প্লাস কস বিটা, তাহলে এটা ও পাশে গেলে হবে মাইনাস কস গামা, বুঝলে। তো এবার এটাকে আমরা 1 ধরবো আর এটাকে 2 ধরবো, তাহলে কি করব যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে পাই, 1 যোগ 2 করে পাই, ঠিক আছে। কিন্তু স্কোয়ার করব, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে পাই, তাহলে কি হবে 1 স্কোয়ার মানে এই সমীকরণের পুরোটার মাথায় স্কোয়ার আসবে, আর যোগ এই সমীকরণের পুরোটার মাথায় স্কোয়ার আসবে, কজ আলফা প্লাস কস বিটা পুরোটার মাথায় স্কোয়ার আসবে সমান সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে মাইনাস সাইন গামা স্কোয়ার হবে প্লাস মাইনাস কস গামা তার স্কোয়ার হবে, ঠিক আছে। তো এবার দেখো এটা সূত্র দিচ্ছি, তাহলে এটা যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয় যে এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে সান স্কোয়ার বিটা প্লাস, এবার দেখো এখানে আবার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয় এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার বিটা সমান সমান, এবার মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হবে, তাহলে এখানে হবে সান স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, ঠিক আছে।
তো এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে সাইন স্কোয়ার আলফা আছে, এবার এখানে কস স্কোয়ার আলফা আছে, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? 1 হবে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আবার দেখো এখানে সাইন স্কোয়ার বিটা আছে, এখানে কস স্কোয়ার বিটা আছে, তো এই দুটো কী হবে? 1 হবে। প্লাস এখানে আছে 2 সাইন আলফা সাইন বিটা আর প্লাস 2 কজ আলফা কজ বিটা। তো আমরা এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিয়ে একবার সাজিয়ে দেবো। এখানে কি আছে? কজ আলফা কজ বিটা এটা আছে, প্লাস এখান থেকে 2 কমন নিলে কী হবে? সাইন আলফা সাইন বিটা। তো লিখে নিচ্ছি সাইন আলফা সাইন বিটা সমান সমান এখানে থাকছে 1, কারণ এখানে সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা মানে কত হবে? 1 হবে। এর পরের লাইনটা কী হবে? এর পরের লাইনটা হবে 1 আর 1 যোগ করে দেবো, হবে 2 প্লাস 2, আর এটা হবে কস আলফা মাইনাস বিটা, কারণ আমরা জানি কস এ মাইনাস বি এর সূত্র হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান সমান 1। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি পরে পেজে করে নিচ্ছি। তো দেখো আমি পরের লাইনটা তুলে নিয়েছি যে 2 প্লাস 2 কজ আলফা মাইনাস বিটা সমান সমান 1। তো এবার এখান থেকে 2 কস আলফা মাইনাস বিটা এর মান বের করবো, তাহলে 1 প্লাস 2টায় বসে আসলে হবে -2, বা 2 কস আলফা মাইনাস বিটা সমান সমান এখানে আসবে -1, বা এখান থেকে মান বের করে নিচ্ছি কজ আলফা মাইনাস বিটা সমান সমান এখানে 2টা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে -1/2। আমরা দেখো একটা প্রমাণ করে নিলাম যে কজ আলফা মাইনাস বিটার মানটা হলো -1/2। তো দেখো এই প্রমাণটা আমরা করে নিলাম যে এর মান হলো -1/2। এবার আমরা এই দুটো প্রমাণ করব। তো একই রকমভাবে আমরা আবার এই লাইনটা তুলে নেব। কোনটা? এই দুটো লাইন আবার তুলে নেব। তো দেখো আমি লাইন দুটো তুলে নিয়েছি যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান সমান 0, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা সমান সমান 0। ঠিক আছে, তো আগের বার আমরা কি করেছিলাম যে এই দুটোকে বা পাশে রেখেছিলাম, এটাকে ও পাশে নিয়েছি। এবার কি করব আমরা বলো তো? এবার যে কোনো মানে আগের বার যেটাকে ও পাশে নিয়েছি সেটাকে বাদ দিয়ে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ও পাশে নেব। তো আমি এটাকেই নিচ্ছি, সাইন আলফাকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকছে সাইন বিটা প্লাস সাইন গামা সমান সমান প্লাসটা পাশে আসলে হবে মাইনাস সাইন আলফা। একই রকমভাবে এখান থেকে আমরা লিখবো যে কস বিটা প্লাস কস গামা সমান সমান আসবে মাইনাস কস আলফা। এটাকে আমরা 1 নং ধরবো আর এটাকে আমরা 2 নং ধরবো। তাহলে কি করব আমরা? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে পাই, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে পাই। তাহলে কি হবে? বাম পক্ষ যেটা আছে সেটা হবে সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস এই 2 নং সমীকরণের বাম পক্ষটা কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার সমান সমান, এবার কী হবে? ডান পক্ষ আর ডান পক্ষ হবে যোগ, তাহলে মাইনাস সাইন আলফা তার স্কোয়ার প্লাস মাইনাস কজ আলফা তার স্কোয়ার। তো বা এখান থেকে দেখো এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস এ বলতে এটা বি বলতে এটা স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস আবার এখানে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার গামা সমান সমান মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস প্লাস, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস প্লাস, অর্থাৎ এখানে আসবে কস স্কোয়ার আলফা। বা দেখো সাইন স্কোয়ার বিটা আর এখানে আছে সাইন স্কোয়ার বিটা আর কস স্কোয়ার বিটা, এই দুটো যদি একসঙ্গে রাখি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আমরা জানি 1, তাহলে থিটা বলতে এখানে বিটা আছে, তাহলে এই দুটো মানে 1। আবার এখানে দেখো সাইন স্কোয়ার গামা আর কস স্কোয়ার গামা, তো এটা মানে হলো 1 প্লাস আবার এই দুটো থেকে আমরা কী করবো? 2 কমন নেব। তো আমি এই দুটো থেকে 2 কমন নেব, সাজিয়ে লিখবো। তো আমি প্রথমে এটা লিখে নেব যে কস বিটা কস গামা প্লাস এবার এটা লিখে নেব যে এখানে থাকবে সাইন বিটা সাইন গামা, তাহলে সমান সমান এখানে থাকবে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত? 1। তো বা 1 আর 1 যোগ করবো হবে 2 যোগ 2, আর এটা সূত্র হয়ে যায় কস বিটা মাইনাস গামা অর্থাৎ এ মাইনাস বি এর সূত্র হবে এটা, এখানে থাকবে 1। তাহলে এখানে লিখব 2 কস বিটা মাইনাস গামা 1 প্লাস 2টা এবার আসলে হবে -2, বা লিখে নেব 2 কস বিটা মাইনাস গামা সমান সমান এখানে হবে -1, বা কস বিটা মাইনাস গামা সমান সমান হবে -1/2। তাহলে এবার আমরা বের করে নিলাম কস বিটা মাইনাস গামার মানটা -1/2। তো দেখো এই যে কস বিটা মাইনাস গামা মানে এটার মান আর এটার মান আমরা বের করে নিলাম, এবার আমাদের এই মানটা বের করতে হবে। ঠিক একই রকমভাবে তোমরা এই কাজটা বাড়িতে করবে।
প্রথমে এই দুটো তুলে নেবে, তুলে নিয়ে এখান থেকে দেখো প্রথমবার আমরা এই সাইন গামাটাকে ওপাশে নিয়েছি, তার পরের বারে অঙ্ক করার সময় সাইন আলফাটাকে নিয়েছি, এবারে অঙ্ক তোমরা সাইন বিটাটাকে ওপাশে নেবে, তাহলে মাইনাস সাইন বিটা হবে, আর এখান থেকে কস বিটাটাকে ওপাশে নেবে, মাইনাস কস বিটা হবে, তারপর 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে এই যে এইরকমভাবে করবে, দেখবে যে অঙ্কটা হয়ে গেছে, বুঝলে। তো এরপরে একটা আছে, সেটা তোমরা বাড়িতে করবে, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 6 দাগে আছে আলফা নট ইকুয়াল টু বিটা এবং এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা সমান সমান এ প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে কজ আলফা বাই কজ বিটা সমান সমান এ বাই বি। তো যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা তুলে নেব। কি আছে? এ ট্যান আলফা প্লাস বি বি ট্যান বিটা সমান সমান কি দেওয়া আছে? এ প্লাস বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তো আমরা কি করব, বা পাশে যা আছে তাই রেখে নেব, এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা সমান সমান আমরা এ দিয়ে মানে এই ট্যান আলফা প্লাস বিটা দিয়ে একবার এ কে গুণ করব, তাহলে হবে এ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 প্লাস আবার এটা দিয়ে এটা গুণ করব, তাহলে হবে বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এবার আমরা কি করব, এবার আমরা বাম পক্ষের মধ্যে এগুলোকে নিয়ে আসবো, মানে বাম পক্ষে মানে এই দিকে, তাহলে এখানে আছে এ ট্যান আলফা আর এখানে এ আছে, তাহলে হবে মাইনাস, এটা হবে প্লাস, তো এ সমান সমানের পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান এখানে আছে বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2 আর প্লাসটা বসে গেলে হবে মাইনাস বি ট্যান বিটা। তাহলে লিখে নেব যে বা, এবার এই দুটো থেকে কি করব, এ কমন নেব, তাহলে কি হবে, এ যদি কমন নেই তাহলে এখানে হবে ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই 2 আর এখান থেকে বি কমন নিব, হবে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস ট্যান বিটা। বা এবার আমরা এখানে লিখব যে এ, আর এটাকে ট্যান আলফাকে আমরা লিখব যে সাইন আলফা বাই কজ আলফা মাইনাস এটাকে লিখব ট্যান থিটাকে আমরা লিখব যে সাইন থিটা, থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা বাই 2 সাইন থিটা বাই আমরা লিখব কস থিটা মানে আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান বি। এখানে একই রকমভাবে লিখব যে সাইন থিটা, থিটা বলতে আলফা প্লাস বিটা বাই 2 বাই কস থিটা, থিটা বলতে এখানে হবে আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে। আর এখানে কি আছে, মাইনাস ট্যান বিটাকে লিখবো আমরা সাইন বিটা বাই কস বিটা। তো বা এবার এখানে আমরা লিখবো এ ইন্টু, এখানে আমরা লসাগু করবো, এখানে হবে কজ আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে এটা, তাহলে এটা দিয়ে আমরা উপরটাকে গুণ করে দেবো, তাহলে এখানে আসবে সাইন আলফা আর আসবে কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস, এবার এটা দিয়ে এটাকে ভাগ করার সময় এটা কেটে যাবে, থাকবে কজ আলফা দিয়ে আমরা উপরটাকে গুণ করব, তাহলে কজ আলফা ইন্টু থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান এবার কি আছে বি। তো এবার এখানে আমরা আবার লসাগু নেব, তাহলে কি থাকবে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা, ঠিক আছে। তো এটা দিয়ে এটাকে ভাগ করার সময় এটা কেটে যাবে, থাকবে কস বিটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে এখানে থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা মাইনাস, ভালো করে দেখবো, এবার কস বিটা দিয়ে এটাকে ভাগ করবো, কস বিটা কেটে যাবে, থাকবে এটা, তাহলে এটা দিয়ে আমরা ওপরটাকে গুণ করব, তাহলে এখানে আছে কস কি আছে এখানে কস আলফা প্লাস বিটা বাই 2 আছে ইন্টু থাকবে সাইন বিটা, ঠিক আছে। হ্যাঁ, তো এবার লিখবো যে বা এ, এখানে দেখো সূত্র পড়ে যায় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এর সূত্রটা কি পড়ে যায় সাইন এ মাইনাস বি, এ বলতে এখানে আলফা মাইনাস বি বলতে হবে আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে। বাই নিচে হবে কজ আলফা আর কস আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান, এবার দেখো ওপরে সূত্র পড়ে যায় সাইন এ মাইনাস বি, অর্থাৎ ওপরেরটা মাইনাস বি বলতে বিটা, আর নিচে আছে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা। তো আমরা নিচে এটা কেটে দেবো, তা এখানে আসছে এ, আমরা যদি লসাগু করি এখানে, তাহলে আমি একবার লিখে দিচ্ছি, হবে আলফা মাইনাস বিটা বাই 2, তোমরা এখানে লসাগু করবে তাহলে এটা আসবে, আর নিচে আছে কজ আলফা সমান সমান, এবার এখানে বি, এখানে আমরা লিখবো সাইন, যদি লসাগু করি
তাহলে লসাগু করলে এখানে আসবে 2, আর এখানে আসবে আলফা প্লাস বিটা মাইনাস বিটা, মানে হবে আলফা মাইনাস বিটা বাই হবে কস বিটা। তো আমরা উপরে উপরে এটা কেটে দেবো, তাহলে এখানে আছে বা এ বাই কজ আলফা, আর এখানে হবে বি বাই কস বিটা। তো আমাদের এখানে কি চেয়েছে প্রমাণে, আমাদের প্রমাণে চেয়েছে কজ আলফা বাই কজ বিটা সমান সমান এ বাই বি। তাহলে আমরা লিখে নেব যে বা কজ আলফা বাই কজ বিটা সমান সমান এ বাই বি। দেখো এখানে কোনাকুনি গুণ করলে এটা কার সাথে গুণ আছে, এটা কজ বিটা, দেখো এখানে কজ বিটা দিয়ে গুণ আছে। আবার এটা কার সাথে গুণ আছে, বিটা কজ আলফার সঙ্গে, আবার দেখো এখানে কজ আলফার সঙ্গে বিটা গুণ আছে, তো একই ব্যাপার। তো লিখে নিলাম প্রুফড, প্রমাণিত। 7 দাগে আছে যদি সাইন থিটা সমান সমান কে সাইন থিটা প্লাস ফাই হয় তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। প্রথমে আমাদের হয়ের আগে যেটা দেওয়া আছে সেটা আমাদের প্রথমে তুলে নিতে হবে। তো আমি তুলে নিচ্ছি সাইন থিটা সমান সমান কে সাইন থিটা প্লাস ফাই। এবার দেখো, এবার আমরা কি করব, আমরা একটু বুদ্ধি করে করব। এখান থেকে লিখবো যে সাইন থিটার জায়গা আমরা এভাবে লিখবো যে ফার্স্ট ব্র্যাকেটে লিখছি সাইন থিটা প্লাস ফাই মাইনাস ফাই। দেখো এখানে দেখো এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস, তো এটা কেটে যাবে, তাহলে থাকবে কি থিটা। তার মানে এটা যা কথা এটা একই কথা, আমরা একটু বুদ্ধি করে বানালাম, ঠিক আছে। সমান সমান কে সাইন থিটা প্লাস ফাই, বা এবার এটাকে আমরা এ ধরবো, মানে থিটা প্লাস ফাই যে আছে এই এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি দাঁড়াচ্ছে সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র আমরা জানি যে সাইন এ বলতে থিটা প্লাস ফাই, সাইন এ কস বি, বি বলতে ফাই, সাইন এ কস বি, আর যেহেতু মাইনাস আছে তাই সাইন এ কস বি মাইনাস কস এ বলতে থিটা প্লাস ফাই, কস এ সাইন বি, বি বলতে ফাই সমান সমান এখানে যা আছে তাই লিখবো কে সাইন থিটা প্লাস ফাই। বা এবার এবার কি করব, এবার সাইন থিটা প্লাস ফাই এগুলোকে আমরা বা পাশে আনবো। তো আমি লিখে নিচ্ছি সাইন থিটা প্লাস ফাই কস ফাই, আর এটা সামনে প্লাস আছে, এটা এবার আসলে মাইনাস হয়ে যাবে কে সাইন থিটা প্লাস ফাই সমান সমান এই মাইনাসটা সমান সমান উপাশে গেলে প্লাস হয়ে যাবে কস থিটা প্লাস ফাই সাইন ফাই। বা এবার এখান থেকে আমরা কমন নেব সাইন থিটা প্লাস ফাই কমন নেব, তাহলে কি থাকবে কস ফাই মাইনাস কে সমান সমান এখানে যা আছে তাই লিখে নেব কস থিটা প্লাস ফাই সাইন ফাই। বা এবার এখানে লিখবো সাইন থিটা প্লাস ফাই, দেখো এখানে কস থিটা প্লাস ফাইটা এখানে সাইন ফাইয়ের সাথে গুণ আকার আছে, তাহলে সমান সমান পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কস থিটা প্লাস ফাই হয়ে যাবে সমান সমান এখানে আছে সাইন ফাই লিখে নিচ্ছি, আর এখানে এটা দেখো এটার সঙ্গে গুণ আকার আছে, তাহলে সমান সমান উপাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তো হয়ে যাবে কস ফাই মাইনাস কে। তাহলে আমরা জানি এটাকে যদি আমরা থিটা ধরি পুরোটাকে, আর এটাকে যদি থিটা ধরি তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা বলতে থিটা প্লাস ফাই সমান সমান কি আছে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। দেখো আমাদের প্রমাণে কিন্তু এটাই আছে, আমাদের প্রমাণ করতে বলেছিল ট্যান থিটা প্লাস ফাই, ট্যান থিটা প্লাস ফাই সমান সমান কি আছে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, প্রমাণিত, প্রুফড। 8 দাগে আছে যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান সমান 1 হয় তবে দেখাও যে টেন স্কোয়ার গামা প্লাস টেন আলফা ইন্টু কট বিটা সমান সমান 0। তো আমরা কি করবো, প্রথমে হয়ের আগে যেটা আছে সেটা প্রথমে আমরা তুলে নেব। তাহলে হয়ের আগে আছে কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান সমান 1। এবারে কি করব, আমরা বা পাশে রেখে দেবো কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, বা পাশে রেখে দেবো, আর এটা ও পাশে নিয়ে নেবো। তাহলে 1টার সামনে প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস হবে, মাইনাস কি হবে কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা, ঠিক আছে। তো বা এবার বা পাশে এখানে যা আছে তাই রাখবো সমান সমান এখানে লিখবো 1 মাইনাস। এবার দেখো আমরা জানি যে কট এই পুরোটাকে যদি থিটা ধরি, আমরা জানি কট থিটা মানে আমরা কি জানি যে কস থিটা বাই কি জানি সাইন থিটা, থিটা বলতে এখানে আলফা মাইনাস বিটা, ঠিক আছে। এবার দেখো এখানে আছে কট আলফা, কট আলফা মানে আমরা এটাকে যদি থিটা ধরি তাহলে কট থিটা মানে আমরা জানি কি কস থিটা বাই থিটা বলতে এখানে আলফা বাই কি হবে সাইন থিটা, তো সাইন থিটাটা একবার উল্টে
ওপরে চলে যাবে সাইন আলফা, বুঝলে। এবার কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান সমান এখানে আমরা লসাগু নেব। লসাগুটা হবে সাইন আলফা মাইনাস বিটা আর হবে কজ আলফা। তো এটা নিচে মানে এক আছে, এক দিয়ে ভাগ করলে এটাই হবে, এক দিয়ে গুণ করে দিলে এটাই আসবে। তাহলে সাইন আলফা মাইনাস বিটা কজ আলফা মাইনাস এটা দিয়ে ভাগ করলে আসবে এক, এক দিয়ে ওপরটাকে গুণ করে দিলে আসবে কস আলফা মাইনাস বিটা সাইন আলফা। বা এখানে যা আছে তাই লিখে নেব কস স্কোয়ার গামা। আর নিচে দেখো এখানে কস স্কোয়ার আলফা আছে, স্কোয়ার আছে মানে দুটো আছে, আর এখানে একটা আছে, তো একটার সঙ্গে একটা কেটে দেবো। তো এখানে থাকবে কস স্কোয়ার কজ আলফা থাকবে সমান সমান, ওপরে দেখো সূত্র পড়ে গেলো, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই সূত্রটা কি হয়, সাইন এ মাইনাস বি, সাইন এ বলতে আলফা মাইনাস বিটা, এ মাইনাস বি বলতে আলফা, বাই নিচে যাওয়া হবে সাইন আলফা মাইনাস বিটা। বা এখানে যা আছে তাই লিখে নেব কস স্কোয়ার গামা বাই কস আলফা সমান সমান, ওপরে দেখো এই আলফা আর এই আলফা কেটে যাবে, তাহলে সাইন অফ মাইনাস থিটা, মানে এখানে বিটা আছে, সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি যে মাইনাস সাইন থিটা, তাহলে থিটা বলতে এখানে বিটা আছে, আর নিচে আছে সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এটাকে কোণাকোণি গুণ করে দিয়ে দেবো, তাহলে এখানে হবে কস স্কোয়ার গামা সমান সমান এটা ও পাশে চলে যাবে, তাহলে মাইনাস সাইন বিটা কস আলফা বাই কি হবে সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তো এবার আমরা কি করবো, এটা উল্টে দেবো, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কি হবে 1 বাই, এটা নিচে যেমন 1 আছে তাহলে উল্টে গেলে হবে 1 বাই কস স্কোয়ার গামা সমান সমান, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে সাইন আলফা মাইনাস বিটা আর নিচে আসবে মাইনাস সাইন বিটা কস আলফা, ঠিক আছে। তো দেখো শেষের লাইনটা আমি আবার তুলে নিয়েছি, কারণ না হলে আমাকে বারবার পৃষ্ঠা উল্টাতে হবে, ঠিক আছে, তোমাদের একই লাইন বারবার তোলা দরকার নেই। তো এবার আমরা কি করবো, আমরা জানি 1/cos থিটা মানে আমরা কি জানি যে সেক থিটা, এবার স্কোয়ার আছে তো আমরা সেক স্কোয়ার থিটা বলতে এখানে কি দেবো গামা দিব, ঠিক আছে, সমান সমান। এবার দেখো উপরে আমরা সূত্র দিয়ে দেবো, তো এই মাইনাসটা এখানে থাকবে, আর এখানে উপর সূত্র দিয়ে দেবো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বি বলতে এখানে বিটা আর এ বলতে আলফা, আর নিচে যা আছে তাই লিখবো সাইন বিটা কস আলফা। বা এবার আমরা সেক স্কোয়ার থিটা মানে আমরা কি জানি যে 1 + tan স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে গামা সমান সমান, এখানে যা আছে তাই রাখবো মাইনাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, আর নিচে আছে সাইন বিটা কস আলফা। বা tan স্কোয়ার গামা সমান সমান, তাহলে +1টা যদি সমান সমান এ পাশে আসে তাহলে কি হবে -1 হবে, তাই তো, তাহলে -1 মাইনাস, তো উপরে থাকবে সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, বাই নিচে হবে সাইন বিটা কস আলফা। এরপর লাইনটা দেখো কি করছি, বা tan স্কোয়ার গামা সমান সমান, এবার এখান থেকে আমরা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে এখানে কি আসবে 1 আর মাইনাস মানে আসবে প্লাস, তাহলে উপরে হবে সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, আর এখানে আসবে সাইন বিটা কস আলফা। বা এবার যদি আমরা লসাগু নেই তাহলে কি হবে বলো তো, লসাগু নিলে হবে সাইন বিটা কস আলফা, ঠিক আছে। তো এটা নিচে যেমন 1 আছে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, এটা আবার উপরটার সাথে গুণ হবে, মানে একের সাথে গুণ হলে তো এটাই হবে, তো এখানে একটা মাইনাস আছে মাইনাস সাইন বিটা কস আলফা প্লাস এটা দিয়ে এটা কাটলে 1 হবে, 1 দিয়ে উপরটায় গুণ করলে যা আছে তাই হবে সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, ঠিক আছে। তো এবার দেখো বা tan স্কোয়ার গামা সমান সমান, কোনটা কোনটা কাটাকাটি যাবে দেখো তো, কজ আলফা আছে সাইন বিটা, দেখো এটা সামনে আছে কজ আলফা সাইন বিটা, এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে, তো এটা কেটে দেবো, ঠিক আছে। তো এবার এই মাইনাস দিয়ে এটা গুণ করে দেবো, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস সাইন বিটা কস সাইন বিটা না সাইন আলফা আছে, সাইন আলফা কজ বিটা আর নিচে হবে সাইন বিটা কস আলফা, ঠিক আছে। তো বা tan স্কোয়ার গামা, এবার আমরা প্রমাণটা দেখব, প্রমাণে কি আছে, প্রমাণে আছে যে tan স্কোয়ার গামা প্লাস tan আলফা কট বিটা সমান সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো এখানে মাইনাস মাইনাস দিচ্ছি, এই যে সাইন আলফা বাই নিচে দেখো কজ আলফা আছে, তাহলে সাইন আলফা বাই কজ আলফা মানে আমরা কি জানি যে tan আলফা, ঠিক আছে। এবার বাই লিখবো, এখানে দেখো সাইন বিটা আছে, এটার নিচে যদি কজ বিটা চলে আসে তাহলে কি হয়ে যাবে সাইন বিটা বাই কজ বিটা মানে tan বিটা। বা তাহলে tan স্কোয়ার
গামা সমান সমান মাইনাস টেন আলফা, আর এটা কি আছে 1 বাই কি আছে টেন বিটা আছে, তাহলে লিখে নিচ্ছি টেন বিটা বা টেন স্কোয়ার গামা মাইনাস টেন আলফা, আর এটা হয়ে যাবে কি কট বিটা বা টেন স্কোয়ার গামা প্লাস টেন আলফা কট বিটা সমান সমান হবে 0। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফ। 9-এর দাগে আছে যদি টেন থিটা সমান সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কজ আলফা প্লাস ওয়াই কজ বিটা হয় তবে প্রমাণ করো যে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা সমান সমান 0। প্রথমে আমরা হয়ের আগে যেটা আছে সেটা তুলে নেব। হয়ের আগে কি আছে যে টেন থিটা সমান সমান আছে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কজ আলফা প্লাস ওয়াই কস বিটা। তো টেন থিটাকে আমরা লিখবো যে সাইন থিটা বাই কস থিটা সমান সমান এখানে যা আছে তাই লিখবো যে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা, আর এখানে লিখবো যে এক্স কজ আলফা প্লাস ওয়াই কস বিটা। বা এবার কি করবো, এবার আমরা কোনাকুনি গুণ করবো, তো এই দিকে গুণ করে দিচ্ছি, তাহলে হবে এক্স সাইন থিটা কজ আলফা প্লাস আবার এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে হয়ে যাবে ওয়াই কস ওয়াই সাইন থিটা কজ বিটা। তো আমরা থিটাগুলোকে আগে রাখবো, ঠিক আছে, কারণ এখানে যেহেতু থিটাগুলোকে আগে রাখা আছে, অর্থাৎ এ ধরা হয়েছে এটাকে, বি ধরা এটা মানে আলফাকে বি ধরা হয়েছে, ঠিক আছে। তো একই রকমভাবে দেখো আবার এই দিকে গুণ করবো, তাহলে হবে এক্স, আমরা কি করবো থিটাগুলোকে আগে রাখবো, কস থিটা সাইন আলফা প্লাস, তো এখানে জায়গা নেই আমি নিচে লিখছি, তাহলে এটা আর এটা গুণ করলে কি হবে ওয়াই কস থিটা সাইন বিটা। বা এবার কি করবো আমরা এক্স ওয়াই সবগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তো সাইন থিটা কজ আলফা, তো একবার সাজিয়ে লিখবো, তো এই এক্সটা যদি এখানে প্লাস আছে এবার আসলে মাইনাস হয়ে যাবে এক্স কস থিটা সাইন আলফা। আবার দেখো প্লাস আছে ওয়াই কি আছে সাইন থিটা কস বিটা, আর এটার সামনে কি আছে প্লাস, এটা সমান সমান এবার আসলে হবে মাইনাস ওয়াই কস থিটা সাইন বিটা, তাহলে সমান সমান হবে 0। তাহলে সমান সমান বসে কিছুই নেই, এখান থেকে আমরা এক্স যদি কমন নেই তাহলে হবে সাইন থিটা কজ আলফা মাইনাস কস থিটা সাইন আলফা প্লাস এখান থেকে ওয়াই কমন নেব, তাহলে হবে সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা সমান সমান 0। বা এক্স এটা সূত্র পড়ে সাইন কি হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি, এ বলতে থিটা বি বলতে আলফা প্লাস ওয়াই একই রকম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি, এ বলতে এখানে থিটা বি বলতে বিটা সমান সমান 0। তো দেখো আমাদের প্রমাণে এটাই আছে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা সমান সমান 0, প্রমাণিত, প্রুফড। 10-এর রোমান সংখ্যা 1-এ আছে এক্সের যে সকল বাস্তব মানের জন্য দেখাও যে সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন ইকুয়াল টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই প্রশ্নটা একটু ভালোভাবে বুঝবে, মানে এখানে বোঝার অনেক ব্যাপার আছে। তো আমরা কি করব, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা এই মাঝের প্রশ্নটা আমরা প্রথমে তুলে নেব, কি আছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি তুলে নিলাম। এবার বলেছি যে এক্সের যে সকল বাস্তব মানের জন্য, তার মানে এখানে এক্সটা কি, এক্সটা হলো চলরাশি, আর এখানে এটা কি, এটা হলো সহগ, বিটা সহগ, আর সিটা কি ধ্রুবক পদ, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় আমাদেরকে কমন নিতে হবে। কমনটা আমরা কীভাবে নেব, কমনটা মনে রাখবে নেওয়ার একটা নিয়ম আছে, প্রথমে আমাদের রুট ওভার দিতে হবে, তারপর যে সহগ দুটো থাকবে সেই সহগ দুটোর বর্গের সমষ্টি নিতে হবে। তাহলে এটা সহগ কি এ, এর বর্গ মানে স্কোয়ার, আবার এর বর্গ এর সহগটা কি বি, এর বর্গ কি হবে বি স্কোয়ার। তাহলে কি করলাম রুট ওভার সহগ দুটোর বর্গের সমষ্টি, ঠিক আছে, এটা আমাদের কমন নিতে হবে। ঠিক এই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক, নিচে যে প্রত্যেকটা অঙ্ক দেওয়া আছে সবগুলো একই রকমভাবে করতে হবে। তো যেটা কমন নিলাম সেটা আবার এভাবে লিখবো এ বাই এই এ নিচে এই সহগের নিচে আবার এটা লিখে নেবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস এক্স, ঠিক আছে, প্লাস আবার বি এর নিচে একই রকমভাবে লিখবো রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এক্স প্লাস সি। এবার যদি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কিন্তু এটা আর এটা কেটে যাবে, থাকবে এ কস এক্স, আবার এটা দিয়ে যখন এটাকে গুণ করবো তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে বি সাইন এক্স প্লাস সি। তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই ব্যাপার, ঠিক আছে। তাহলে সমান সমান আছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কি করব, এবার এটাকে আমরা ধরে নেব, এমনভাবে ধরে নেব যেন সূত্র পড়ে। তো আমি এটাকে ধরে নিচ্ছি যে সাইন আলফা, আর এটাকে কস এক্স প্লাস এটাকে কি ধরবো আমরা,
এটাকে ধরবো আমরা কস আলফা, আর এখানে আছে সাইন এক্স। আমি আবারও বলছি, এমনভাবে ধরতে হবে যেন সূত্র পড়ে। তো আমি এখানে লিখে নিচ্ছি যে ধরি সাইন আলফা ধরেছি, কোনটাকে? সাইন আলফা ধরেছি আমরা এটাকে, এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সাইন আলফা ধরেছি। আর কজ আলফা ধরেছি আমরা বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কজ আলফা ধরেছি। ঠিক আছে, তো সমান সমান রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা সূত্র পড়ে যায় কি বলতো, সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এ বলতে এখানে আলফা আর বি বলতে এখানে এক্স, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র পড়ে গেল, আর এখানে আছে প্লাস সি। বুঝলে? তো এই পর্যন্ত আমাদের প্রথমে তো করতে হবে। এরপর আমরা কি করব, এরপর আমরা লিখব যে এখন আমরা কি জানি যে সাইন থিটা বা সাইন যে কোনো অ্যাঙ্গেলের মান সেটা কি হয়, এখানে অ্যাঙ্গেলটা কি আছে আলফা প্লাস এক্স, এর মানটা -1 থেকে বড় অথবা সমান এবং 1 থেকে ছোট অথবা সমান হয়। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস এক্সের মানও একই হবে। বুঝলে? তো এবার আমরা দেখে দেখে মানে এই অঙ্কগুলো একদম সোজা, খালি দেখে দেখে বসানো যায়। দেখো এখানে মাইনাস এটা আছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের এই যেখানে 1 আছে, তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করে দিতে হবে। তাহলে আমরা একের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করে দিলে আসবে মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু, এখানেও আমাদের গুণ করতে হবে। কত গুণ করছি আমরা, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করে দিলাম। তাহলে কি আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস এক্স লেস দেন ইকুয়াল টু, একের সাথে আবার গুণ করতে হবে, তাহলে কী হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এবার কি আছে, এবার আছে সি আছে, দেখো সি আছে, তো আবার দেখো এখানেও সি আছে এখানেও সি আছে, সবগুলো কি আছে যোগ আকারে আছে, তাই আমরা এখানে প্রত্যেকটার সঙ্গে আমরা সি যোগ করে দেবো। তাহলে সি যোগ এটা হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, একবার করে দিচ্ছি। বুঝলে? সি যোগ এটা হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তো আমি একবার করে দিলাম। আবার লেস দেন ইকুয়াল টু, আবার এখানেও আমরা কি করব, সি যোগ করব। ঠিক আছে, তো আমরা লিখে নিচ্ছি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এক্স, এখানেও আমরা সি যোগ করব। আবার লেস দেন ইকুয়াল টু, আমরা এখানেও আমরা সি যোগ করব, তাহলে সি প্লাস কী হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সবগুলোর সঙ্গে আমরা সি যোগ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে সি মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, লেস দেন ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এক্স প্লাস সি। দেখো এই মানটা চলে এলো, তাহলে এটা কার মান বলো তো, এটা হলো এটার মান, এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, এর মানটাই এটা। তাহলে আমরা এটার জায়গায় আমরা এই মানটা বসাতে পারি। তাহলে এখানে আমরা লিখে নেব যে সি মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু, আমরা এখানে বসিয়ে দেবো যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি বসিয়ে দিলাম, আর এখানে লেস দেন ইকুয়াল টু সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছি, তাহলে লিখে নেব প্রুফড। 2-এর দাগে আছে কস থিটা মাইনাস সাইন থিটাকে আর কস থিটা প্লাস আলফা আকারে এবং রুট ওভার 3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করো। তো আমরা প্রথম প্রশ্নটা তুলে নেব, কি আছে, কস থিটা মাইনাস সাইন থিটা আছে, তো এটাকে আমাদের আর কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে হবে। তো দেখো সমান সমান, আমি তোমাদের বলেছিলাম যে এটার যে সহগ থাকবে সেটার বর্গের সমষ্টি করতে হবে, সেটার বর্গমূল করতে হবে। তো আমি এখানে রাফে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এটার সহগ কত আছে বলো তো, 1 আছে, তাহলে প্রথমে আমাদের রুট ওভার দিতে হবে। আমরা আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে করব। প্রথমে রুট ওভার দিতে হবে, তারপর এটার সহগ হলো 1, তাহলে 1 স্কোয়ার যোগ এটার সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে সমান সমান কত, রুট ওভার 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে কত, 2 হবে। তা আমরা প্রথমে এখানে রুট ওভার 2 দিব, তাহলে রুট ওভার 2টা কীভাবে আসলো বুঝলে, মানে রুট ওভার এই সহগ দুটোর বর্গের সমষ্টি। তো এবার কী করব, এবার এখানে নাই মানে কি বলেছিলাম, সহগ 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখব, আর যেটা এখানে থাকবে সেটা দিয়ে আমরা আবার ভাগ করে দেবো কস থিটা মাইনাস, আবার একই রকমভাবে 1/√2 সাইন থিটা। মনে মনে ভাবো এটা দিয়ে যদি গুণ করে দেয় তাহলে এটা কেটে যাবে, আবার এটা দিয়ে এটা গুণ করলে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা, তার মানে এটা যা কথা এটা একই কথা। তাহলে আমি এখানে রুট ওভার 2 লিখবো। আমাদের এটাকে আমাদের এই আর কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা এটাকে কি লিখব, যে কস π/4 লিখব, কারণ কস π/4 এর মান হলো 1/√2 মাইনাস এটাকে লিখবো যে সাইন π/4 সাইন থিটা। ঠিক আছে, তাহলে সমান সমান রুট ওভার 2, এটা সূত্র পড়ে যায় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ প্লাস বি, এ বলতে এখানে π/4 প্লাস বি বলতে এখানে থিটা। ঠিক আছে, তো আমি এটাকে সাজিয়ে লিখছি রুট ওভার 2 কস এটাকে লিখবো থিটা প্লাস π/4
ঠিক আছে, তো সাজিয়ে লিখলাম। তো এবার দেখো এই আকারে চলে এলো, আর আছে, আর এর জায়গায় এখানে √2 আছে, আর কস আছে, এখানে থিটা আছে, এখানে আলফা আছে, আলফার জায়গা আছে π/4। তো আমি এটা লিখে নেবো যে এখানে কমা লিখবো আর সমান সমান √2, আর এখানে আর সমান সমান √2, আর আলফার জায়গা আছে কি π/4, তাহলে লিখবো আলফা সমান সমান π/4। তো আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেল। এবার বলেছে √3 sin θ প্লাস cos θ, এটাকে তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি, √3 sin θ প্লাস cos θ। তো এটাকে আমাদের বলেছে আর sin θ প্লাস বিটা আকারে প্রকাশ করতে। তো আমরা কি করব, সমান সমান √2। তো আমি প্রথমে এখানে রাফে দেখাচ্ছি। প্রথমে আমাদের লিখতে হবে যে √2 এটার সহগ কত √3, তাহলে এটার স্কোয়ার যোগ এটার সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে সমান সমান দেখো √2 এই স্কোয়ারটা √2টাকে তুলে দিবে, তাহলে এখানে 3 থাকবে, আর 1 স্কোয়ার মানে 1 সমান কত আসবে 4, 4 বর্গমূল কত 2, তো এখানে তাহলে থাকবে 2, আমাদের এখানে 2 থাকবে, মানে আমি একবারে করে দিলাম, বুঝলে। তাহলে আমরা 2 কমন নিব। একই রকমভাবে এখানে লিখবো √3/2 sin θ প্লাস এখানে লিখবো, এখানে সহগ মানে 1 আছে, তাহলে 1/2 হবে cos θ। এরপর দেখো সমান সমান এখানে 2 আছে, আমরা 2ই রাখবো। এবার এটাকে একটু সাজিয়ে দেবো, আমার এখানে একটু মানে সাজানোটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তো আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে দেখো sin θ আছে, আমি sin θটাকে আগে রাখছি, এখানে আছে √3/2। তো আমরা কতর মান বসাবো, তো আমাদের প্রথমে দেখতে হবে যে কোনটার আকারে সাজাতে বলেছে, এটার আকারে না এটার আকারে। তো এখানে কি আছে, সাইন আকারে আনতে বলেছে, তার মানে সাইন, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি সাইন এ কস বি, তার মানে এখানে সাইন এ বলতে আমরা থিটাকে ধরবো, সাইন এ কস বি বলতে আমরা লিখবো π/6, কারণ কস π/6 অর্থাৎ কস 30 ডিগ্রির মান হবে √3/2, আমি একবার লিখে দিলাম, ঠিক আছে। প্লাস এবার কি করব, এবার এই কস থিটাটাকে রাখবো, আর এখানে আছে 1/2 মানে কি লিখবো সাইন π/6, অর্থাৎ সাইন π/6 বা সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, বুঝলে। তো এবার লিখবো 2, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বিটা কার সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে এ বলতে থিটা প্লাস বি বলতে π/6। দেখো এটা কিন্তু এই আকারে আমাদের প্রকাশ হয়ে গেল, আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ হলো। তো এখানে কি আছে, আর এর জায়গায় আছে কত 2, আর এখানে দেখো সাইন আছে, এখানেও সাইন আছে, এখানে থিটা আছে, এখানে থিটা আছে, আর এখানে বিটার জায়গায় এখানে কি আছে, বিটার জায়গা আছে π/6 বা 30 ডিগ্রি বলতে পারো। 3-এর দাগে আছে 5 cos θ প্লাস 12 sin θ প্লাস 12 রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তো আমরা কি করব, প্রথমে এই প্রশ্নটা তুলে নেব, 5 cos θ প্লাস 12 sin θ প্লাস 12, ঠিক আছে। তো আমরা জানি সমান সমান কি করতে হয়, প্রথমে √2 দিয়ে এই যে সহগগুলো আছে এই সহগগুলোর বর্গের সমষ্টি করতে হয়। তাহলে এটার সহগ কি, cos θ সহগ হলো 5, তাহলে এর বর্গ হলো 5 স্কোয়ার, আর এটা সহগটা কি 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে সহগ দুটোর বর্গের সমষ্টি করে এখানে আমাদের আবার মানে এটা কমন নিতে হবে, আবার ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে এই 5 তো এটা কত হয়, আমি একবারে করছি, ঠিক আছে। মানে আবার এখানে আমাদের এটাই লিখতে হবে, মানে এই পুরোটাই এখানে লিখতে হবে, তার মানে এটা কত হয় আমি সেটা একবার করছি। 5 স্কোয়ার মানে 25, আর 12 স্কোয়ার মানে 144, তাহলে 25 আর 144 যোগ করলে আসবে 169, 169-এর বর্গমূল কত 13। তো আমি একবার লিখে নিচ্ছি 5/13 cos θ প্লাস আবার এই সহগটা নিচে যে এটা আসবে, তাহলে কত আসবে 12/13 sin θ প্লাস 12, ঠিক আছে। তাহলে সমান সমান এটা তাহলে কত আসবে 13 আসবে, 13, আর এখানে আছে 5/13। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাইন থিটা ধরে নেব, কি ধরবো নেবো, এটাকে থিটা ধরবো না আলফা ধরবো, তো সাইন আলফা ধরে নিলাম, সাইন আলফা, আর এখানে আছে কস থিটা প্লাস এটাকে আমরা ধরে নেব কস আলফা, আর এখানে আছে সাইন থিটা। তাহলে দেখো সূত্র পড়ে গেলো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস 12। যদি বলো যে এটা আমি কেন ধরলাম, তোমাদেরকে আমি আগের অঙ্কটাতে বলে দিয়েছিলাম যে এমনভাবে ধরতে হবে যেন সূত্র পড়ে। তাহলে 5/13 এটাকে আমি ধরে নিয়েছি সাইন আলফা, তাহলে সাইন আলফা মানে আমি ধরে নিয়েছি 5/13, আর কস আলফা মানে আমরা ধরে নিয়েছি 12/13, ঠিক আছে। তাহলে সমান সমান 13, আর একটা সূত্রে পড়ে গেল সাইন এ প্লাস বি, এ বলতে আলফা আর বি বলতে থিটা প্লাস 12, ঠিক আছে। এবার আমরা লিখবো যে এখন আমরা জানি যে সাইন থিটা মানে এই অ্যাঙ্গেলটার মান, এটার ভ্যালু কি হয়, অ্যাঙ্গেল বলতে এখানে কত আছে আলফা প্লাস থিটা, এর মানটা -1
এর থেকে বড় অথবা সমান অথবা 1-এর থেকে ছোট অথবা সমান হয়, ঠিক আছে, এটা আমরা জানি। তো এবার আমরা এখানে দেখো দেখে দেখে করব। এখানে দেখো কি আছে, 13 আছে, 13 এটার সাথে কি আছে, গুণ করা আছে। তো আমরা এই সবগুলোর সাথে আমরা 13 গুণ করব, মানে এটার মতো করে আমরা সাজাবো, ঠিক আছে। তাহলে এখানে 13 আছে এটার সঙ্গে, তো আমরা 13 দিয়ে গুণ করে দেবো, তাহলে ও -13 হবে। আর এখানে হবে 13 সাইন আলফা প্লাস থিটা, আর এখানে হবে 13। এবার দেখো কি আছে, এবার এটা হয়ে গেল, দেখো এটা কিন্তু সেজে গেল, এটার মতো করে সাজিয়ে নিলাম। এবার কি আছে, +12। তাহলে আমরা সবগুলোর সাথে কি করব, 12 যোগ করে দেবো। তাহলে এটার সাথে আমরা 12 যোগ করবো, তাহলে 12 যোগ কী হবে, -13। তো আমরা প্লাসে মানে মাইনাস একবার করে নিচ্ছি। আবার এটার সঙ্গে আমরা কি করবো, 12 যোগ করবো, তাহলে লিখব 13 সাইন আলফা প্লাস থিটা, এর সাথে 12 যোগ করব। মানে এই লাইনটা সবসময় মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে। তো <= এখানে কি হবে, 13 যোগ 12, মানে আমরা সবগুলোর সাথে 12 যোগ করে দিলাম। তাহলে এখানে কত থাকবে, -1 থাকবে। এখানে থাকবে 13 সাইন, এখানে কি থাকবে, আলফা প্লাস থিটা প্লাস 12 এখানে কত থাকবে, 25। এবার দেখো, বা -1 13 সাইন আলফা প্লাস থিটা প্লাস 12, এটা মানে আমরা কি কোথা থেকে পেয়েছিলাম, এই মানটা কোথা থেকে পেয়েছিলাম, এটা থেকে। তার মানে এটা যা কথা এটা একই কথা। তো এবার এই জায়গাটার মানটায় আমরা এই মানটা বসিয়ে দেবো, 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, ঠিক আছে। তো আমরা এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 <= 25, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম যে এই রাশিটির আমাদের বের করতে বলেছে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম মান কত। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 রাশিটির ক্ষুদ্রতম মান কত হবে, -1, ও বৃহত্তম মান কত হবে, 25 হবে। তো এটাই হবে অ্যান্সার। চারের দাগে আছে a cos থিটা প্লাস b সাইন থিটা প্লাস আলফা রাশির বৃহত্তম মান নির্ণয় করো, a, b, আলফা ধ্রুবক বলে দিয়েছি। তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নটা আছে যে a cos থিটা প্লাস b সাইন থিটা প্লাস আলফা। এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো এখানে বলে দিয়েছি যে এ বি আর আলফা হলো ধ্রুবক, তার মানে এখানে এই এ বি আর এই আলফাটা হলো ধ্রুবক। তো আমাদের এখানে আলফা এখান থেকে নিতে হবে। কিভাবে নিব আমরা, দেখো আমি প্রথমে যা আছে তাই রেখে দিচ্ছি, প্লাস বি, এখানে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে সাইন এ প্লাস বি, এর সূত্রটা কি, সাইন এ কস বি, ঠিক আছে, প্লাস কস এ সাইন বি। আবার ওই বি দিয়ে কিন্তু গুণ হয়ে যাবে, তো বি দিয়ে গুণ করে দিচ্ছি, বি দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হয়, কস এ সাইন বি, বুঝলে। তো এবার এই দুটো থেকে আমরা কস থিটাটাকে কমন নেবো, তাহলে যদি কস থিটা কমন নেই তাহলে কি থাকবে, এ প্লাস বি সাইন আলফা থাকবে, ঠিক আছে, কস থিটা কমন নিলে। আর প্লাস এখানে কি থাকবে, বি সাইন থিটা, বি সাজিয়ে লিখছি একবারে, বি কজ আলফা সাইন থিটা। কেন লিখলাম, কারণ দেখো এটা কিন্তু ধ্রুবক হবে, কারণ এখানে বলেছে আলফা এবং বি হলো ধ্রুবক, তো সেই জন্য আমি এটাকে একসঙ্গে রেখেছি আর এটাকে একসঙ্গে রেখেছি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা করব রুট ওভার, দেখো সহগটা কি, এটার সহগ হলো এটা, তাহলে সহগটা হলো এ প্লাস বি সাইন আলফা, এই পুরোটার মাথায় স্কোয়ার, যোগ, আর এটা সহগটা কি, বি কস আলফা, পুরোটার মাথায় স্কোয়ার, ঠিক আছে। যে সহগটার বর্গ করতে হবে, সহগ দুটোর বর্গ করে যোগ করতে হবে, সেটার বর্গমূল বের করতে হবে, ঠিক আছে। একই রকমভাবে এটাকে লিখবো যে এ প্লাস বি সাইন আলফা, এটা নিচে লিখতে হবে আমাদের এটা রুট ওভার এ প্লাস বি সাইন আলফা তার স্কোয়ার প্লাস বি কস আলফা তার স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি আছে, কস থিটা প্লাস, এবার আমাদের লিখতে হবে যে প্লাস, এখানে লিখবো যে বি কস আলফা বাই রুট ওভার, আমাদের এটা লিখতে হবে যে এ প্লাস বি সাইন আলফা তার স্কোয়ার প্লাস বি কস আলফা তার স্কোয়ার, ঠিক আছে, লিখে এখানে লিখতে হবে সাইন থিটা, ঠিক আছে। তো এবার দেখো, তো এখানেও ব্রেকেট দিয়ে দিই,
সমান সমান। এবার দেখো, এবার এখানে যা আছে আমরা তাই করব, শুধু এখানে সূত্রটা প্রয়োগ করব যে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি হয় যে এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ বলতে এখানে এই আছে, বি বলতে বি সাইন আলফা, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হবে। তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে যদি স্কোয়ারটা ভাঙায় তাহলে হবে বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। আর এখানে থার্ড ব্রেকেট দিয়ে এখানে যা আছে আমরা তাই লিখবো যে এ প্লাস বি সাইন আলফা। তো এটাকে আমরা ধরে নেব, হ্যাঁ এটাকে ধরে নেব। তো এটাকে ধরে নেব এমনভাবে যেন সেটার সূত্র পড়ে। তো আমি এটাকে ধরে নিচ্ছি যে সাইন এক্স, কী ধরে নিলাম সাইন এক্স, এটাকে সাইন এক্স ধরে নিলাম। তাহলে এখানে আছে কস থিটা প্লাস এটাকে তাহলে কী ধরতে হবে কস এক্স, আর এখানে আছে সাইন থিটা, ঠিক আছে, এখানে আছে সাইন থিটা। এবার এখানে লিখে নেব যে ধরি কমা এই যে এই পুরোটা এখানে লিখবে, এই পুরোটা লিখে নেবে যে এটাকে সমান সমান ধরে নেবে যে সাইন এক্স, বুঝলে, এই পুরোটা লিখে ধরে নেবে যে এখানে সাইন এক্স, এটাকে সাইন এক্স ধরেছি। আবার এখানে এই পুরোটা লিখে এখানে লিখে নেবে যে এটাকে ধরেছি আমরা কি ধরেছি কস এক্স, বুঝলে। তো আমি এটা লিখছি না, তোমরা লিখে নেবে। তো সমান সমান রুট ওভার, এবার এখান থেকে দেখো এই স্কোয়ার রেখে দিলাম। এবার দেখো এইটুকু যদি আমরা করি তাহলে কি হবে প্লাস 2ab সাইন আলফা, আর এখান থেকে যদি বি স্কোয়ার কমন নেই তাহলে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1। তাহলে 1 দিয়ে যদি আমরা বি স্কোয়ারকে গুণ করি তাহলে বি স্কোয়ারই হবে। আর এখানে দেখো সূত্র পড়ে যাচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র হয়ে যায় সাইন এ প্লাস বি, এ বলতে এখানে এক্স, বি বলতে থিটা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা লিখে নেব যে সুতরাং এখন আমরা জানি যে সাইন এর অ্যাঙ্গেলের মানটা, হ্যাঁ এর অ্যাঙ্গেলের মানটা আমরা কি জানি যে -1 এর থেকে বড় অথবা সমান হয় এবং 1 এর থেকে ছোট অথবা সমান হয়। তো এবার আমরা দেখে দেখে আমরা অঙ্কটা করব। দেখো এখানে এটার সঙ্গে সবসময় মেলানোর চেষ্টা করবে। তো দেখো এখানে সাইন এক্স প্লাস থিটা আছে, এখানেও সাইন এক্স প্লাস থিটা আছে, আর এর সঙ্গে এই পুরোটা আছে। তো আমরা এই পুরোটা কী করবো, এটার সঙ্গে কী আছে গুণ আকার আছে, তো আমরা গুণ করে দেবো। তো আমরা এই সবগুলোর সাথে এইটা গুণ করে দেবো। তাহলে এটা যদি গুণ করি তাহলে হবে মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, এটা হবে। আর লেস দেন ইকুয়াল টু আবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে রুট ওভার স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আছে সাইন এক্স প্লাস থিটা। আমি কি করছি যে আমি এটা দিয়ে এটাকে গুণ করছি, আবার এটাকে গুণ করছি, আবার এটাকে গুণ করব। তাহলে লেস দেন ইকুয়াল টু হবে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে। তাহলে হবে স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এবার এখানে যা আছে তাই লিখবো মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু, দেখো এটা কার মান বলো তো, এই যে এই মানটা এটা কার, এই মানটা হলো এটার মান, ঠিক আছে। তো আমরা এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো যে এ কস থিটা, যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা লেস দেন ইকুয়াল টু, এবার এখানে যা আছে তাই লিখবো যে রুট ওভার স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের চেয়েছে যে এই রাশিটা যে আছে এই রাশিটার বৃহত্তম মান কত, তাহলে এই রাশিটার বৃহত্তম মান কত, তাহলে বৃহত্তম মান হবে এটা। তো আমরা লিখে নেব যে সুতরাং, তো দেখো আমি সুতরাং দিয়ে লিখে নিচ্ছি এত রাশিটির মান বৃহত্তম মান হলো এই যে এটা, ঠিক আছে। তো এটা হবে অ্যান্সার। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি তোমাদের মনে হয় যে কোনো অঙ্ক তোমরা বুঝতে পারছো না বা কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছু বুঝতে পারলে বা কিছু শিখলে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।